আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজ। আজকে আমরা কাঁঠাল বিচি দিয়ে শুটকি মাছ এবং কাঁঠাল বিচি ভর্তা করব। তো প্রথমে আমরা কাঁঠাল বিচিগুলোকে ভালো করে ছিলিয়ে নিয়েছি। এরপর কাঁঠাল বিচিগুলোকে ভালো করে ধুয়ে উপরে লাল ছিকলাটা উঠিয়ে নিয়েছি। এরপর আমরা এটাকে সিদ্ধ করতে দিয়ে দিব। তো এটা সিদ্ধ হতে থাকুক। এরপর এখানে আমরা চুলায় একটি প্যান বসিয়ে দিব। এরপর এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেল দিয়ে এখানে আমরা আগে শুকনো মরিচগুলোকে ভালো করে ভেজে নিব। তো শুকনো মরিচগুলোকে ভালো করে ভেজে এখানে আমরা শুকনো মরিচগুলোকে ভালো করে আমরা ভেজে নিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। এরপর এখানে কাঁচামরিচ দিয়ে দেব 3-4টা। কাঁচামরিচটাকেও আমরা একইভাবে ভালো করে ভেজে নিব। এরপর এখানে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিটা আমরা একইভাবে ভালোভাবে ভেজে নেব। তো এদিকে কিন্তু আমাদের কাঁঠাল বিচিটা সিদ্ধ হয়ে এসেছে, আর এইদিকে আমাদের পেঁয়াজ রসুন মরিচ ভাজা হয়ে গেছে। এরপর উঠিয়ে নেব একটা পাত্রের ভিতরে। এরপর সেই কড়াইয়ের ভিতরে আবার আমরা শুধু কাঁঠাল বিচি ভর্তা করবো, সেজন্য এখানে আমরা মরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ। তো কাঁচামরিচটাকে আমরা ভালো করে আগে ভেজে নেব। এরপর এখানে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকেও আমরা একইভাবে ভেজে নেব। প্রথমে আমরা দেখেছিলাম পেঁয়াজ, সেটা আমরা শুধু কাঁঠাল বিচি আর শুটকি ভর্তা করেছিলাম, আর এটা করব শুধু কাঁঠাল বিচি। তো এই জন্য সম্পূর্ণ উঠিয়ে নিলাম। এরপর এখানে আবার কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এরপর এখানে সেই শুটকিগুলো দিয়ে দেব। শুটকিগুলো দিয়ে ভালো করে ভেজে নিব আমরা নেড়ে চেড়ে। আগে কিন্তু শুটকিটাকে কিছুক্ষণ ভিজিয়ে ভালো করে ধুয়ে নেবেন গরম পানি দিয়ে। এরপর শুটকিটাকে আমরা ভালো করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর উঠিয়ে নেব। তো এখানে শুটকি নিয়ে নিলাম, কাঁচামরিচ, শুকনো মরিচ। এরপর ভালো করে বেটে নেব। এরপর এখানে কাঁঠাল বিচিগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে বেটে নিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে কাঁঠাল বিচিগুলো। এভাবে ভালো করে বেটে নিব। এরপর এখানে আরেকটু কিছু পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। এরপর হালকা করে একটু উপর দিয়ে চাপা দিয়ে বেটে নিব। তো এরপর এখানে একটু সরিষার তেল দিয়ে দেব। দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। তো এখানে কিন্তু আমাদের কাঁঠাল বিচি এবং শুটকি ভর্তা একসাথে রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা শুধু কাঁঠাল বিচি ভর্তা করব। এই জন্য প্রথমে আমরা কাঁঠাল বিচিগুলোকে ভালো করে বেটে নেব। এবার এখানে পেঁয়াজ এবং মরিচ দিয়ে দেব, যেগুলো আমরা ভেজে নিয়েছিলাম, এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে একইভাবে এটাকে আমরা ভালো করে বেটে নেব। এরপর এটাকে আমরা উঠিয়ে নেব। তো এবার এখানে সরষের তেল দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। তো ভালো করে মাখিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এপাশে কাঁঠাল বিচি ভর্তা এবং এপাশে কাঁঠাল এবং শুটকি মাছ দিয়ে ভর্তা। এভাবে কিন্তু একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই আমি এবং সুস্বাদু হয়ে থাকে। আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটাকে ফলো করে দেবেন। তো সবাই ভালো থাকবেন।